আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পয়েন্টে। বন্ধুরা, কল্পনা করুন এমন এক শেষ রাতের কথা যখন পুরো বিশ্ব গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই আকস্মিক সাইরেনের বিকট শব্দে কেঁপে উঠল একটি আস্ত দেশ। আকাশ জুড়ে দেখা গেল হাজার হাজার জ্বলন্ত গোলক, যা ধেয়ে আসছে ভূমধ্যসাগরের তীরবর্তী এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের দিকে। আর তার জবাবে গর্জে উঠছে শত শত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, স্টিলথ ফাইটার জেট। বন্ধুরা, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, বরং মধ্যপ্রাচ্যের বুকে চিরে ধেয়ে আসা এক নির্মম, নিষ্ঠুর এবং ভয়ঙ্কর বাস্তবতার পূর্বাভাস। আমরা বিশ্ব রাজনীতির এমন এক অন্ধকার চৌরাস্তায় দাঁড়িয়ে আছি যেখান থেকে সামান্য একটা ভুল পদক্ষেপ পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের লেলিহান শিখায় পুড়িয়ে ছাই করে দিতে পারে। বিশেষ করে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে চলমান এই ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধ এখন আর কেবল মুখের কথায় সীমাবদ্ধ নেই, তা রূপ নিতে যাচ্ছে এক রক্তক্ষয়ী ও প্রলয়ঙ্কারী মহাযুদ্ধে। আজ আমরা এমন কিছু গোপন ও হাড় হিম করা তথ্য উন্মোচন করতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভয়ে কাঁপছেন এবং আমেরিকার দরবারে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে নালিশ করার হুঁশিয়ারি দিচ্ছেন, এর পেছনে কি লুকিয়ে আছে, কোন চরম সত্য? আজ আমরা এই ভূরাজনৈতিক নাট্যমঞ্চের পর্দা ফাঁস করতে তিনটি স্তরে আপনাকে যা যা বিশ্লেষণ বলবো, সেগুলো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। বন্ধুরা, সম্প্রতি তেল আবিবের মনসিভার একটা রুদ্ধদ্বার বৈঠক থেকে যে খবরটি বাইরে এসেছে তা রীতিমতো বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলছেন, এমন কোনো দিন যায় না যেদিন এরদোয়ান ইসরায়েলের রাষ্ট্র ধ্বংসের আহ্বান জানান না। বন্ধুরা, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যে ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের অজেয় শক্তি বলে দাবি করে, সেই দেশের প্রধানমন্ত্রী আজ কতটা অসহায় বোধ করলে তুর্কি প্রেসিডেন্টের বয়ানকে খুবই গুরুত্বের সঙ্গে নেয়ার কথা বলেন। নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের জাতির ইতিহাস থেকে আমরা যদি একটু জিনিস শিখি, তাও হলো কেউ যখন আপনাকে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করবে তখন আপনার সেটি গুরুত্বের সঙ্গেই নেওয়া উচিত। আর এই কারণেই নেতানিয়াহু এবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে গিয়ে এরদোয়ানের বিরুদ্ধে নালিশ করবেন। কিন্তু বন্ধুরা, কেন হঠাৎ এরদোয়ানের ওপর এতটা চটেছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবং কেনই বা ইসরায়েল এখন আমেরিকার পা ধরছে এই হুমকি রুখতে? তার কারণ খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে তুরস্কের সাম্প্রতিক কিছু আগ্রাসী এবং সাহসী পদক্ষেপের দিকে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় জয়নাবাদী ইসরায়েল যে নির্মম গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্বমঞ্চের সবচেয়ে কঠোর কণ্ঠস্বর কিন্তু এরদোয়ানেরই ছিল। তিনি শুধু মুখের কথায় ইসরায়েলকে ধুয়ে দেননি, বরং জেরুজালেমের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রকাশ্য অভিযোগ এনেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে স্বাগতম জানিয়েছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক শক্তি বা বল প্রয়োগের সুপারিশ করতেও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছিলেন তুরস্ক। বন্ধুরা, ইসরায়েল খুব ভালো করেই জানে ইরান বা অন্য কোনো আঞ্চলিক শক্তির চেয়েও ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর সমৃদ্ধ তুরস্ক যদি একবার সত্যি সত্যি সামরিক অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তেল আবিবের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে যেতে বেশি সময় লাগবে না। কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়া ইসরায়েলের এই আতঙ্কের পেছনে আরও একটি অন্ধকার রহস্য লুকিয়ে আছে যা তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বন্ধুরা, পর্দার আড়ালের আসল খেলাটা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক অবিশ্বাস্য ডিগবাজির পর, যে তুরস্ককে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অপরাধে 2019 সালে আমেরিকা F-35 ফাইটার জেট প্রোগ্রাম থেকে
ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছিল, সেই তুরস্কের সামনে এখন ট্রাম্প প্রশাসন এক বিশাল উপহারের ঝুড়ি নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তুরস্কের অনুষ্ঠেয় আগামী ন্যাটো শীর্ষ সম্মেলনে আগে তিনি অন্ধকার ছিন্ন করে আঙ্কারার কাছে F-35 স্টিল ফাইটার এবং তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কান এর জন্য বজনখানিক অত্যাধুনিক জেট ইঞ্জিন বিক্রির চূড়ান্ত প্রস্তাব দিচ্ছেন। ট্রাম্প প্রকাশ্যেই বলছেন এরদোয়ান একজন শক্তিশালী নেতা এবং তিনি এমন কিছু করতে যাচ্ছেন যা তুর্কি প্রেসিডেন্টকে খুব অন্য দিনকে নিয়ে যাবে, যা আমরা কেউ কল্পনাও করতে পারবো না। বন্ধুরা, ট্রাম্পের এই একটি ঘোষণার পর পুরো ইসরায়েলি ডিফেন্স এস্টাবলিশনের বুকে যেন বজ্রপাত ঘটে গেছে। জেরুজালেমের নিরবৃত্তিকরা এখন গভীর উদ্বেগের দিন কাটাচ্ছেন, কারণ যদি তুরস্কের বিমান বাহিনীর হাতে আমেরিকার তৈরি F-35 স্টিল ফাইটার চলে আসে, তবে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের যে একক সামরিক আধিপত্য বা টেকনোলজিক্যাল এজ ছিল তা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। এর চেয়েও বড় ভয়ের কারণ হলো ইসরায়েলের নিজস্ব F-35 জেটের বহু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, এই হেলমেট, ডিসপ্লে, ডিসেট কিন্তু ইসরায়েলি কোম্পানিগুলোই তৈরি করে। ইসরায়েল এখন চরম আতঙ্কে ভুগছে যে তাদের তৈরি করা প্রযুক্তি দিয়েই হয়তো একদিন এরদোয়ানের পাইলটরা তেল আবিবের উপর বোমাবর্ষণ করবে। ওয়াশিংটন এই অস্ত্র বিক্রির সম্ভাবনা নিয়ে গত কয়েক মাস ধরেই জেরুজালেমের মধ্যে গভীর ও দম বন্ধ করা এক অস্থিরতা কাজ করছে। নেতানিয়াহু ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন যে এরদোগানকে এই মারাত্মক অস্ত্র দেয়া মানে হলো ইসরায়েলের ডেথ ওয়ারেন্ট বা মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করা। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে সামনেই তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা বইছে। অনেকেই প্রশ্ন তুলছেন নির্বাচনে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বা মুসলিম বিশ্বের নিঃশর্ত নেতৃত্ব নিজেদের হাতে নিতে এরদোয়ান কি সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে কোনো সরাসরি সামরিক আগ্রাসন বা যুদ্ধ করতে পারেন? এর উত্তর লুকিয়ে আছে তুরস্কের সামরিক কৌশল এবং এরদোয়ানের নিজস্ব বয়ানের মধ্যে। 2025 সালের এক পবিত্র রমজান মাসের শেষে এক দোয়া মাহফিলে এরদোয়ান যে প্রার্থনা করেছিলেন তা শুনলে জায়নবাদীদের হৃদস্পন্দন শুরু হয়ে যায়। তিনি প্রকাশ্যে বলেছিলেন আল্লাহ যেন তার নামের খাতিরে জায়নবাদী ইসরায়েলকে ধ্বংস ও বিধ্বস্ত করেন। তুরস্কের রাষ্ট্রীয় মন্ত্রী চলতি মাসে সরাসরি জেরুজালেমকে মুক্ত করার ডাক দিয়েছেন। বন্ধুরা, তুরস্কের এই রণপ্রস্তুতি শুধু কথার কথা নয়। সম্প্রতি তুরস্ক তাদের ব্লু হলমার্ক বা নীল মাতৃভূমি ডকুমেন্টারির অধীনে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের সি উলফ 2026 নামে এক বিশাল নৌমহড়া পরিচালনা করছে, যেখানে 125টি যুদ্ধজাহাজ, 60টি যুদ্ধবিমান এবং প্রায় 80,000 সামরিক কর্মকর্তা অংশ নিয়েছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মতে তুরস্ক এখন আর ইসরায়েলকে কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে না, তারা আঙ্কারাকে একটি সরাসরি সামরিক শত্রু হিসাবে তালিকাভুক্ত করেছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে কোনো অত্যাচারী সাম্রাজ্যই চিরকাল টিকে থাকেনি। আজ যে ইসরায়েল নিজের অহংকারে অন্ধ হয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষদের রক্ততে হাত রাঙাচ্ছে, সেই ইসরায়েল আজ তুরস্কের সামরিক হুঙ্কারে থরথর করে কাঁপছে। যদি সত্যি সত্যি আঙ্কারা এবং তেল আবিবের এই মধ্যস্থিকতা যুদ্ধের রূপ নেয়, তবে কি ঘটবে? তবে পৃথিবীর বুক থেকে কি একটি আস্ত রাষ্ট্রের মানচিত্র চিরতরে হারিয়ে যাবে, নাকি এই ভূরাজনৈতিক মহাপ্রলয় ডেকে আনবে মানব সভ্যতার ইতিহাসের শেষ যুদ্ধকে? এই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আপনি কি ভাবছেন বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।